আসসালামু আলাইকুম প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 পাবলিকেশনে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের রাকিব স্যার। দীর্ঘ 8 বছর ধরে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি। তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের কারেকশনের মোট 20টি কারেকশন রুলস প্র্যাকটিস সহকারে শেখাবো। তোমরা যদি এই 20টি কারেকশন রুলস সহকারে পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে তোমরা 5 মার্কের মধ্যে 5 মার্কেই তুলতে পারবা। তোমাদের ক্লাস রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় প্লাস 7 কলেজের শিক্ষার্থীদের জন্য যে বইটি রচনা করেছি, এই বই থেকেই ক্লাস নেওয়া হয় প্রতি শনি সোম বুধ সন্ধ্যা 7:30 তোমরা অবশ্যই যারা এই ক্লাসগুলো ফ্রিতে দেখতে চাও, অবশ্যই রকিবুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবা। আজকে আমি তোমাদেরকে মোট যে 20টি তোমাদেরকে কারেকশন রুল শেখাবো, প্র্যাকটিস সহকারে এগুলো থেকে তোমরা ইনশাআল্লাহ 5 মার্কের মধ্যে 5 মার্কেই কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, কে কোথা থেকে আজকের এই ক্লাসটি দেখতেছো এবং কোন কলেজের শিক্ষার্থী, অবশ্যই কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানিয়ে দাও। গ্রামার ক্লাস 4 আজকের ক্লাসটি শিওর পাস বইয়ের পেজ নম্বর 132 থেকে 134 নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে। বইয়ের সাথে সম্পূর্ণ কোর্সটি ফ্রি। রয়্যাল এডিশন শিওর পাস জাতীয় বিশ্ববিদ্যালয় প্লাস 7 কলেজ শিক্ষার্থীদের জন্য অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নন ক্রেডিট হ্যান্ড নোট। মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা এই সাজেশন বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো 01744594755। বইটির সাথে 1000 টাকার মূল্যের কোর্স একদম ফ্রি। যেমনটি বলেছিলাম, মাত্র 20টি কারেকশন পড়লে 5 মার্ক, 100% গ্যারান্টি। তো দেখো, কোশ্চেন 2 দিয়েছি, তোমাদের 2 নম্বর কোশ্চেনটি থাকবে কারেকশন। এই জন্য আমি এখানে লিখে দিয়েছি কোশ্চেন 2 কারেকশন। তো নিচে কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া হলো। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দেখো, অ্যাংরি অ্যাট বস্তুর উপর রাগ, অ্যাংরি উইথ ব্যক্তির উপর রাগ, অ্যাকিউজড অফ অভিযুক্ত, চার্জড উইথ অভিযুক্ত, স্টিক টু অটল থাকা, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত, ওপেন অ্যাট নির্দিষ্ট করে, লাফ অ্যাট বিদ্রুপ করা, অ্যাডমিট অফ অবকাশ, কি টু চাবিকাঠি, কাম অফ জন্মগ্রহণ করা, থিঙ্ক অ্যাবাউট কোনো বিষয়ে চিন্তা করা, কনসিস্ট ইন নিহিত। তো এগুলো হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো তোমরা এগুলো একদম মুখস্থ করো, কারণ প্রতি বছর এখান থেকে একটি করে পরীক্ষায় প্রশ্ন কিন্তু চলে আসে। তো এবার চলে যাব এক্সাম্পলে, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। 1.1টি দেখো, আই অ্যাম প্লিজড টু হিম, আই অ্যাম প্লিজড টু হিম। তো এখানে অ্যান্সার হবে প্লিজড উইথ হিম, আই অ্যাম প্লিজড উইথ হিম, প্লিজড উইথ আমি তার প্রতি সন্তুষ্ট। তো কারোর প্রতি সন্তুষ্ট জন্য প্লিজের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে উইথ বসাতে হয়। পরেরটি দেখো 1.2, হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং। তো এখানে অ্যান্সার হবে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। অ্যাবসেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ফ্রম বসে। এর বাংলা অর্থ হলো তিনি সভায় অনুপস্থিত ছিলেন। পরেরটি দেখো, ডু নট লাভ উইথ দ্য পোর, ডু নট লাভ উইথ দ্য পোর। তো এখানে অ্যান্সার হবে ডু নট লাভ অ্যাট, লাভ অ্যাট, লাভ অ্যাট একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লাভের সাথে উইথ বসানো যায় না। লাভ অ্যাট মানে বিদ্রুপ করা। ডু নট লাভ অ্যাট দ্য পোর, ডু নট লাভ অ্যাট দ্য পোর গরিবদের উপহাস করো না। 1.4টি দেখো, হি ওয়াজ অ্যাকিউজড ফর মার্ডার। তো দেখো, অ্যাকিউজড ফর অভিযুক্ত করা, অভিযুক্ত করার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ মার্ডার। এখানে অ্যান্সার হবে হি ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার। সে হত্যার দায়ে অভিযুক্ত হয়েছিল, সে হত্যার দায়ে কি হয়েছিল? অভিযুক্ত হয়েছিল। 1.5টি দেখো, হি ওয়াজ অ্যাংরি আপন মি। তো দেখো, অ্যাংরি মানে কি? রাগান্বিত হওয়া বা রাগ করা। তো দেখো, যদি ব্যক্তির উপর রাগ করে, ব্যক্তির উপর রাগ করলে কিন্তু তোমাদেরকে বসাতে হবে অ্যাংরি উইথ, অ্যাংরি উইথ।
তো দেখো এখানে অ্যাংরি উইথ হবে, হি ওয়াজ অ্যাংরি উইথ মি, এর বাংলা অর্থ হলো তিনি আমার উপরে রেগে গিয়েছিলেন। ব্যক্তির উপর রাগ করলে তোমাদেরকে অ্যাংরির সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে উইথ বসাতে হবে। এরপরে দেখো 1.6, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস। তো দেখো কি টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো কি টু, চাবিকাঠি। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সফলতার চাবিকাঠি। এরপরে দেখো 1.7, 1.7টি দেখো, ইওর কন্ডাক্ট অ্যাডমিটস নো এক্সকিউজ। তো দেখো অ্যাডমিট অফ হয়, অ্যাডমিট অন হয় না, অ্যাডমিটের পরে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে অফ বসাতে হবে। ইওর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, এর বাংলা অর্থ হলো তোমার আচরণের ক্ষমার কোনো অবকাশ নাই, এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাডমিটস অফ, অবকাশ। পরেরটি দেখো ওপেন পেজ 50। তো দেখো ওপেন অ্যাট পেজ 50। তো দেখো এখানে কিন্তু 30 আছে, এখানে তোমাদেরকে লিখতে হবে ওপেন অ্যাট পেজ 50। তো দেখো এখানে আমি তোমাদেরকে একটা বিষয় বলে দেই, ওপেন পেজ, তো ওপেন নির্দিষ্ট করে কোনো বস্তুকে বোঝাতে বা কোনো বিন্দুকে বোঝাতে বা পেজকে বোঝাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে অ্যাট বসাতে হয়। এখানে অ্যান্সার হবে ওপেন অ্যাট পেজ 50, ওপেন অ্যাট পেজ 50। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। 30 নম্বর পৃষ্ঠা খোলো। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বরটি দেখো, রং ইউজ অফ ভার্বস, ক্রিয়ার সঠিক ব্যবহার। তো দেখো সত্য কথা বলার ইংরেজি হলো স্পিক। মিথ্যা কথা বলার ইংরেজি হলো টেল। কাউকে নাম ধরে ডাকা, কাউকে যদি তুমি নাম ধরে ডাকো তাহলে ইংরেজি হবে কল। তো এগুলো দেখো কিন্তু কারেক্ট। তো 1 নম্বরটি দেখো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে। এখানে কিন্তু সত্য কথা বলার ইংরেজি হলো স্পিক, এখানে ভুল দেওয়া থাকবে। পরেরটি দেখো, হি টেলস এ লাই। আবার দেখো নেভার টেল এ লাই। তো হি টেলস এ লাই এর বাংলা অর্থ হলো সে মিথ্যা কথা বলে, আর নেভার টেল এ লাই কখনো মিথ্যা বলো না। তো দেখো এখানে কিন্তু মিথ্যা কথা বলার ইংরেজি হলো টেলস বা টেল। তো সুতরাং এখানে তোমাদের ভুল দেওয়া থাকবে, এখানে শুদ্ধ করে বসাতে হবে টেল। পরেরটি দেখো, হি কল্ড মি এ লায়ার, সে আমাকে মিথ্যাবাদী বলেছিল। তো দেখো কাউকে নাম ধরে ডাকা, এখানে কিন্তু তোমাদের থাকবে আস্কড। তোমাদের এখানে আস্ককে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে কল্ড। হি কল্ড মি এ লায়ার, সে আমাকে মিথ্যাবাদী বলেছিলেন। এবার চলে যাব 3 নম্বরে। তো 3 নম্বরটি দেখো, বিশেষ শব্দগুচ্ছর পরে ভার্ব প্লাস আইএনজি। তো দেখো ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি অথবা গেট ইউজ টু। তো দেখো বি বলতে কিন্তু এম ইজ আর কে বোঝায়, এরপরে ভার্ব প্লাস আইএনজি করতে হয়। আমি আবার বলি, কোন বাক্যের মধ্যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি অথবা গেট ইউজ টু থাকলে এরপরে ভার্ব প্লাস আইএনজি করতে হয়। যেমন দেখো আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। তো দেখো এখানে কি আছে, লুক ফরওয়ার্ড টু আছে। লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। এখানে দেখো দেওয়া আছে মিটের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল মিটিং। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি আপনার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। পরেরটি দেখো, আই ক্যান নট হেল্প বাট লাভ। তো এখানে অ্যান্সার হবে দেখো ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পরে ভার্ব প্লাস আইএনজি করতে হয়। তো দেখো এখানে কি আছে, ক্যান নট হেল্প আছে, তো ক্যান নট হেল্পের সাথে কি করতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে কি আছে, লাভের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল লাফিং, এবং বাটকে তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে আই ক্যান নট হেল্প লাফিং, আমি না হেসে পারলাম না। আই ক্যান নট হেল্প লাফিং, আমি না হেসে পারলাম না।
এখানে বাটকে তুলে দিতে হবে। এবার চলে যাব 4 নম্বরে। 4 নম্বরটি দেখো, সাম ইম্পর্টেন্ট স্ট্রাকচার অফ কারেকশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা গঠন। 1 নম্বরটি দেখো, ইনসিস্টেডের পরে তোমাদেরকে অবশ্যই অন বসাতে হবে, এরপরে পজিটিভ বসাতে হবে, এরপরে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। পরটি দেখো, প্রিফেয়ার বা প্রিফেয়ার্স এর পরে আইএনজি টু আইএনজি হয়। এরপরে দেখো এভিল, এভিলের পরে অবশ্যই তোমাদেরকে রিফ্লেক্সিভ বসাতে হবে, এরপরে অফ বসাতে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো একদম দ্রুত মুখস্থ করে নাও, কারণ এই 3টি রুলস থেকে প্রতি বছর একটি না একটি প্রশ্ন কিন্তু কমন চলে আসে। তোমরা এই 3টি একদম মুখস্থ করে রাখবা। তো দেখো 4.1 এ কি বলা আছে, হি ইনসিস্টেড মি টু গো দেয়ার। তো দেখো ইনসিস্টেড এর পরে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, অন বসাতে হবে। তো দেখো আমি এখানে ইনসিস্টেড এর সাথে কি বসিয়েছি, অন বসিয়েছি। এরপরে কি করতে হবে, এরপরে পজিটিভ বসাতে হবে। তো দেখো এখানে পজিটিভ কি আছে, এখানে আছে মি, মি এর পজিটিভ কি, মি এর পজিটিভ কিন্তু মাই। তো মাই করলাম, এরপরে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে ভার্ব কি, গো, গো এর সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল গোয়িং। এরপরে দেয়ারটি ঠিক থাকবে এবং টুটিকে তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, সে সেখানে যাওয়ার জন্য আমাকে জোরাজুরি করেছিল। পরেরটি দেখো, আই প্রিফেয়ার টু রিড দ্যান রাইট। তো দেখো প্রিফেয়ার যেখানে থাকুক না কেন দুটি ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি টু আইএনজি করতে হবে এবং বাদ বাকিগুলোকে তুলে দিতে হবে। তো দেখো এখানে আছে রিড, রিডের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল রিডিং, সূত্র থেকে টু আসবে। পরটা হলো রাইট, রাইটের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল রাইটিং। আই প্রিফেয়ার রিডিং টু রাইটিং। দেখো প্রিফেয়ার এর পরে কি করতে হয়, আইএনজি টু আইএনজি করতে হয়। তো এখানে দেখো আই প্রিফেয়ার রিডিং টু রাইটিং, আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। পরেরটি দেখো 4.3, হি উইল অ্যাভিল দ্য অপরচুনিটি। তো দেখো হি উইল অ্যাভিল, তো দেখো অ্যাভেইলের পরে তোমাদেরকে কি করতে হবে, অ্যাভেইলের পরে অবশ্যই তোমাদেরকে রিফ্লেক্সিভ বসাতে হবে। তো দেখো রিফ্লেক্সিভ কোথা থেকে আসে, সাবজেক্ট থেকে আসে। তো দেখো এখানে সাবজেক্ট কি হলো, হি, হি এর রিফ্লেক্সিভ কি, প্রথমে অবজেক্ট করতে হয়, এরপরে এর সাথে কি করতে হয়, সেলফ যুক্ত করতে হয়। তো হি এর অবজেক্ট কি, হি এর অবজেক্ট হলো হিম, আর রিফ্লেক্সিভের কারণে একটা কি করতে হবে, সেলফ যুক্ত করতে হবে। তো দেখো স্ট্রাকচারটা ছিল অ্যাভেলের পর রিফ্লেক্সিভ করতে হবে সাবজেক্ট দেখে, সাবজেক্টকে প্রথমে অবজেক্টে রূপান্তর করতে হবে, এরপরে একটা সেলফ যুক্ত করতে হবে। তো দেখো সাবজেক্টকে আছে হি, হিয়েসকে আমি অবজেক্ট রূপান্তর করেছি হিম, এরপরে সেলফ যুক্ত করে দিয়েছি। এরপরে কি করতে হবে, সূত্র থেকে অফ বসাতে হবে, অফ বসিয়েছি, এরপরে বাকি অংশ দা অপরচুনিটি। হি উইল অ্যাভিল হিমসেলফ অফ দা অপরচুনিটি। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো সে এই সুযোগের সদ্ব্যবহার করবে। এবার চলে যাব 5 নম্বরে, অর্থের কারণে সঠিক শব্দ বসাতে হবে, অর্থের কারণে সঠিক শব্দটি বসাতে হবে। যেমন দেখো কাট দ্য লাইন, কাট দ্য লাইন, লাইনটি কেটে দেওয়া, লাইনটি কেটে দেওয়ার ইংরেজি হলো পেন থ্রো, পেন পেন থ্রো, পেন থ্রো, পেন থ্রো, অর্থাৎ কোনো লাইন কেটে দেওয়ার ইংরেজি কিন্তু কাট নয়, পেন থ্রো। তো এখানে অ্যান্সার হবে পেন থ্রো দ্য লাইন। 5.2টি দেখো, হি গেভ, হি গেভ 2 গোলস। তো এখানে অ্যান্সার হবে হি স্কোয়াড 2 গোলস। তো গোল হাতে হাতে দেওয়া যায় না, গোল কিন্তু কি করতে হয় না, হাতে হাতে দেওয়া যায় না, লাঠি দিয়ে বা পা দিয়ে কিন্তু গোল দিতে হয়। আর গোল দেওয়ার ইংরেজি গেভ না স্কোয়াড, স্কোয়াড, এটা তোমরা মুখস্থ রাখবা। এর বাংলা অর্থ হলো সে 2টি গোল করেছে। 5.3টি দেখো, হি স এ ব্যাড ড্রিম। তো দেখো স্বপ্ন দেখা, স্বপ্ন দেখার ইংরেজি কিন্তু স না, স্বপ্ন দেখার ইংরেজি হলো ড্রিম। আর যেহেতু এখানে সি এর পাস্ট ফর্ম আছে স, সুতরাং ড্রিম এর পাস্ট ফর্ম করতে হবে ড্রিমড। তো এখানে অ্যান্সার হবে ড্রিমড, হি ড্রিম এ
ব্যাড ড্রিম। হি ড্রিমড এ ব্যাড ড্রিম, সে একটি দুঃখের স্বপ্ন দেখলো বা খারাপ স্বপ্ন দেখলো। তো স্বপ্ন দেখার ইংরেজি স নয়, স্বপ্ন দেখার ইংরেজি হলো ড্রিম। আর স যেহেতু পাস্ট ফর্মে আছে, সুতরাং তোমাদের এখানে লিখতে হবে ড্রিমড। হি ড্রিমড এ ব্যাড ড্রিম, সে একটা খারাপ স্বপ্ন দেখেছিল। 5.4 দেখো, দ্য ডক্টর স মাই পালস। তো দেখো পালস, পালস কিন্তু দেখা যায় না, পালস অনুভব করতে হয়, আর অনুভব করে ইংরেজি কিন্তু ফিল। আর দেখো এখানে কি আছে, সি এর পাস্ট ফর্ম আছে স, সুতরাং ফিল এর পাস্ট ফর্ম করতে হবে। ফিল এর পাস্ট ফর্ম কি, ফিল এর পাস্ট ফর্ম হলো ফেল্ট, তাই এখানে ফিল এর পাস্ট ফর্ম ফেল্ট করেছি। দ্য ডক্টর ফিল্ড মাই পালস, ডাক্তার আমার নাড়ি অর্থাৎ আমার যে পালস সেটি পরীক্ষা করলেন। অর্থাৎ পালস কিন্তু দেখা যায় না, পরীক্ষা করতে হয় বা অনুভব করতে হয়, আর অনুভব করে ইংরেজি হলো ফিল। আর যেহেতু এখানে স আছে পাস্ট ফর্মে, সুতরাং ফিলের পাস্ট ফর্ম করতে হবে। ফিলের পাস্ট ফর্ম কিন্তু ফেল্ট। আশা করি এটিও তোমরা বুঝতে পেরেছো। তো দেখো রকিবুল চন্ডী কিন্তু ফরওয়ার্ড কিন্তু একদম শর্টকাট ভাবে তোমাদেরকে পড়াচ্ছে। 6 নম্বরটি দেখো, সঠিক শব্দের প্রতিস্থাপন। বাক্যের মধ্যে একটি শব্দ থাকলে আরেকটি শব্দ দিতে হবে। যেমন উইটনেস, বাক্যের মধ্যে উইটনেস থাকলে বসাবা এভিডেন্স, কোয়াইট থাকলে বসাবা ফ্রম মেমোরি, লার্ন থাকলে বসাতে হবে বাই হার্ট, ডিভোটেড টু থাকলে বসাতে হবে এডিক্টেড টু, আর এডিক্টেড টু থাকলে বসাতে হবে ডিভোটেড টু, ইনভেন্ট থাকলে বসাতে হবে ডিসকভার, ইনভেনশন থাকলে বসাতে হবে ডিসকভারি, ইজ আদার, ইজ আদার থাকলে বসাতে হবে অন অ্যানাদার, আর অন অ্যানাদার থাকলে বসাতে হবে ইজ আদার, ডিউ টু থাকলে বসাতে হবে অনিং টু, নো লেস থাকলে বসাতে হবে নো ফিউয়ার। এগুলো তোমরা একদম মুখস্থ করে রাখবা, কারণ বাক্যের মধ্যে একটা থাকলে আর একটা বসাতে হবে। তো এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো হি গেভ ফলস উইটনেস। তো দেখো উইটনেস থাকলে কি করতে হবে, উইটনেস থাকলে উইটনেসকে পরিবর্তন করে বসাতে হবে এভিডেন্স। এর বাংলা অর্থ দেখ করো, হি গেভ ফলস এভিডেন্স, হি গেভ ফলস এভিডেন্স, সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, সে মিথ্যা কি দিয়েছে, সাক্ষ্য দিয়েছে। পরেরটি দেখো, কলম্বাস ইনভেন্টেড আমেরিকা। তো দেখো ইনভেন্টেড থাকলে বসাতে হবে ডিসকভার্ড, ইনভেন্টেড থাকলে বসাতে হয় ডিসকভার্ড। কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। দেখো কোনো কিছু খুঁজে বের করা, আগে থেকেই তৈরি ছিল, সেটাকে খুঁজে বের করেছে, তার ইংরেজি হবে ডিসকভার্ড। আর যদি কোনো কিছু তৈরি করে, তো নতুন করে তৈরি করে, তাহলে কিন্তু সেটা হবে ইনভেন্টেড। তো দেখো আমেরিকা কিন্তু আগে থেকেই ছিল, সেটাকে খুঁজে বের করা হয়েছে, তাই এটাকে ইংরেজিতে আমাদেরকে লিখতে হবে ডিসকভার্ড। 6.3 দেখো, হি ডিড এ ক্রাইম, হি ডিড এ ক্রাইম। তো এখানে অ্যান্সার হবে হি কমিটেড এ ক্রাইম। ডিড হবে না, অর্থাৎ অপরাধ করা, অপরাধ করা বোঝালে তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, কমিটেড বসাতে হবে, ডিডকে পরিবর্তন করে বসাতে হবে কমিটেড। হি কমিটেড এ ক্রাইম, সে একটি অপরাধ করেছে। 6.40 দেখো, হি গেভ মি এ ভিজিট, হি গেভ মি এ ভিজিট। তো দেখো ভ্রমণ করা, কোথাও ভিজিট করা বা দেখতে যাওয়া, ভ্রমণ করার ক্ষেত্রে গেভ হবে না, গেভ থাকলে গেভকে পরিবর্তন করে তোমাদেরকে বসাতে হবে পেইড। হি পেইড মি এ ভিজিট, সে আমাকে দেখতে এসেছিল। 6.5 দেখো, হি গেভ দ্য বিএ এক্সামিনেশন, পরীক্ষায় অংশগ্রহণ করা। এর ইংরেজি কিন্তু হলো অ্যাপিয়ার্ড অ্যাট, অ্যাপিয়ার্ড অ্যাট, গেভ নয়, সুতরাং এখানে অ্যান্সার হবে হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বিএ এক্সামিনেশন, সে বিএ পরীক্ষায় অংশ নিয়েছিল। পরেরটি দেখো, হি ইজ ডিভোটেড টু স্মোকিং, হি ইজ ডিভোটেড টু স্মোকিং। তো এখানে অ্যান্সার হবে হি ইজ এডিক্টেড টু স্মোকিং। তো খারাপ জিনিস বা খারাপ জিনিসের ক্ষেত্রে বসাতে হবে এডিক্টেড টু, আর ভালো জিনিসের ক্ষেত্রে বসাতে হবে ডিভোটেড টু। তো দেখো স্মোকিং কিন্তু, ধূমপান কিন্তু ভালো জিনিস নয়, খারাপ জিনিস, তাই এখানে তোমাদেরকে বসাতে হবে এডিক্টেড টু, সে ধূমপানে আসক্ত। রুল নাম্বার 7, ল্যাটিন কম্পারেটিভ। তো ল্যাটিন কম্পারেটিভ গুলো কি, সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপারিয়র, এক্সটেরিয়র।
তো কোনো ওয়ার্ডের সাথে যদি আইও ওয়ার্ড থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি আইও ওয়ার্ড থাকে, তাহলে বুঝতে হবে সেটি ল্যাটিন কম্পারেটিভ। আর ল্যাটিন কম্পারেটিভের পরে দেন না হয়ে সর্বদা টু বসে। এই রুলসটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আবার বলি, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপারিয়র, এক্সটেরিয়র, অর্থাৎ কোনো ওয়ার্ডের সাথে শেষে যদি আইও ওয়ার্ড থাকে, তাহলে বুঝতে হবে সেটি ল্যাটিন কম্পারেটিভ। ল্যাটিন কম্পারেটিভের পরে দেন না বসে, সর্বদা টু বসে। যেমন দেখো, হি ইজ সিনিয়র দেন মি। দেখো সিনিয়র আছে, সিনিয়র থাকলে কি করতে হবে, এটি ল্যাটিন কম্পারেটিভ, এর পরে দেন না হয়ে সর্বদা টু বসাতে হবে। এখানে টু উত্তর হবে। তো এখানে এর বাংলা অর্থ করো, হি ইজ সিনিয়র টু মি, সে আমার চেয়ে বয়সে বড়। পরেরটি দেখো, ইউ আর জুনিয়র দ্যান মি বাই 4 ইয়ার্স। তো দেখো জুনিয়র আছে, জুনিয়র থাকলে কি হবে, সেটি ল্যাটিন কম্পারেটিভ। এরপরে কখনো দেন বসানো যাবে না, দেনকে পরিবর্তন করে টু বসাতে হবে। আমি এখানে দেনকে পরিবর্তন করে টু বসিয়েছি। ইউ আর জুনিয়র টু মি বাই 4 ইয়ার্স, এর বাংলা অর্থ হলো তুমি আমার চেয়ে 4 বছরের ছোট। 7.3 ম্যান ইজ সুপারিয়র দ্যান এনি অ্যানিমেল, এনি অ্যানিমেল। তো দেখো সুপারিয়রের পরে দেন না হয় সর্বদা কি বসাতে হয়, টু বসাতে হয়। তো দেখো এখানে আছে দেন, দেনকে পরিবর্তন করে আমি এখানে টু বসিয়েছি। ম্যান ইজ সুপারিয়র টু এনি অ্যানিমল, এর বাংলা অর্থ হলো মানুষ সবচেয়ে প্রাণীর, মানুষ যে কোনো প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ। ম্যান ইজ সুপারিয়র টু এনি অ্যানিমেল, মানুষ যে কোনো প্রাণীর থেকে শ্রেষ্ঠ। এবার চলে যাব 8 নম্বরে। তো 8 নম্বরটি দেখো, প্রিপজিশন বর্জিত ভার্ব, অর্থাৎ ডিসকাস, রিজেম্বলস, রিজাইন্ড, এরপরে কখনো প্রিপজিশন বসানো যাবে না। বাক্যের মধ্যে প্রিপজিশন থাকলে সেগুলোকে বাদ দিতে হবে। আমি আবার বলি, ডিসকাস, রিজেম্বলস, রিজাইন্ড, এরপরে কখনো প্রিপজিশন হবে না। প্রিপজিশন থাকলে প্রিপজিশনকে তুলে দিতে হবে। 8.1টি দেখো, দ্য গার্ল রিজেম্বলস টু হার মাদার। তো দেখো এখানে কি আছে, রিজেম্বলস, রিজেম্বলস এরপরে কখনো কি হবে না, প্রিপজিশন হবে না। তাই এখান থেকে আমি টুটিকে বাদ দিয়েছি। অ্যান্সার হবে দ্য গার্ল রিজেম্বলস হার মাদার, মেয়েটিকে দেখতে তার মায়ের মতো। 8.2টি দেখো, হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, এখানে ডিসকাসের পরে অ্যাবাউটটি বসানো যাবে না। এখানে অ্যান্সার হবে হি ডিসকাসড দ্য ম্যাটার, সে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল। 8.3টি দেখো, হি রিজাইন ফ্রম দ্য জব, হি রিজাইন ফ্রম দ্য জব। তো এখানে অ্যান্সার হবে হি রিজাইন দ্য জব, কারণ রিজাইন্ডের পরে কখনো প্রিপজিশন বসানো যায় না। প্রিপজিশন থাকলে প্রিপজিশনকে তুলে দিতে হয়। এখানে অ্যান্সার হবে হি রিজাইন দ্য পোস্ট, সে চাকরি থেকে ইস্তফা দিয়েছে। এবার চলে যাব 9 নম্বরে। 9 নম্বরটি দেখো, লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। লেট যেখানেই থাকুক না কেন, এরপরে সর্বদা তোমাদেরকে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। যেমন দেখো, লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার। তো দেখো এখানে কি আছে, লেট আছে, লেটের পরে সর্বদা অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। দেখো এখানে ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম কিন্তু ইউ। আর এখানে কি আছে দেখো, আই, আই এর অবজেক্টিভ কি, আই এর অবজেক্টিভ হলো মি। আইকে পরিবর্তন করে তোমাদেরকে মি লিখতে হবে, কারণ লেটের পরে সর্বদা অবজেক্টিভ ফর্ম বসে। লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার, লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার। চলো আমি আর, চলো তুমি আর আমি সেখানে যাই, চলো তুমি আর আমি সেখানে যাই। 9.2টি দেখো, লেট ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক। এখানে অ্যান্সার হবে লেট ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক। তো দেখো লেটের পরে কখনো সাবজেক্টিভ ফর্ম বসে না। সাবজেক্টিভ ফর্ম থাকলে সেটাকে অবজেক্টিভে রূপান্তর করতে হয়। আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি, তাই আমি এখানে মি বসিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে লেট ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক। চলো তুমি আর আমি বাইরে একটু হেঁটে আসি। এবার চলে যাব 10 নম্বরে। 10 নম্বরটি দেখো, 10 নম্বরটি হলো কাল্পনিক বা অসম্ভব ইচ্ছা। কাল্পনিক বা অসম্ভব ইচ্ছা, যেমন অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ। অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশের পরে যদি বি ভার্ব থাকে
তাহলে বি ভার্বের সর্বদা ওয়ার রূপটি ব্যবহৃত হবে। বি ভার্ব বলতে কি am is are, am is are, was were, এগুলোর মধ্যে সর্বদা ওয়ার বসাতে হবে। হি টক্স অ্যাজ ইফ হি ইজ এ লার্নার্ড ম্যান। তো দেখো এখানে কি আছে, অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ থাকলে কি করতে হবে, অ্যাজ ইফ থাকলে বি ভার্ব থাকলে এরপরে সর্বদা কি করতে হবে, ওয়ার বসাতে হবে। এখানে দেখো বি ভার্ব হিসাবে আছে ইজ, ইজকে পরিবর্তন করে তোমাদেরকে বসাতে হবে ওয়ার। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ লার্নার্ড ম্যান, এর বাংলা অর্থ হলো সে এমন ভাবে কথা বলে যে সে একজন পণ্ডিত ব্যক্তি। 11 নম্বরটি দেখো, ওয়ান ডট ডট ওয়ান্স, ওয়ান ডট ডট ওয়ান্স, এভরিওয়ান ডট ডট হিজ, ওয়ান ডট ডট ওয়ান্স, ওয়ান ডট ডট ওয়ান্স, এভরিওয়ান ডট ডট হিজ। তো দেখো ওয়ান বনাম এভরিওয়ানের সম্পর্ক, ওয়ান বনাম এভরিওয়ানের সম্পর্ক, এগুলো তোমরা একদম মুখস্থ রাখবা। কারেকশন মানেই হলো মুখস্থ, তবে বুঝে বুঝে মুখস্থ করতে হবে। তো দেখো ওয়ান ডট ডট ওয়ান্স, ওয়ান ডট ডট ওয়ান্স, এভরিওয়ান ডট ডট হিজ, ওয়ান ডট ডট ওয়ান্স, এভরিওয়ান ডট ডট হিজ। তো দেখো ওয়ান শুড নো হিজ ফলিস, ওয়ান শুড নো হিজ ফলিস। তো দেখো ওয়ান ডট ডট কি করতে হয়, ওয়ান্স বসাতে হয়। তো ওয়ানের সাথে কার সম্পর্ক, ওয়ান্সের সম্পর্ক, এখানে হিসের সম্পর্ক কিন্তু নয়। তো এখানে অ্যান্সার হবে ওয়ান শুড নো ওয়ান্স ফলিস। এর বাংলা অর্থ হলো নিজের ভুল ত্রুটিগুলো প্রত্যেকেরই জানা উচিত। 11.2টি দেখো, ওয়ান শুড ডু হিজ ডিউটি, ওয়ান ডট ডট কি হয়, ওয়ান্স বসাতে হয়। ওয়ানের সাথে ওয়ান্সের সম্পর্ক হিসের সম্পর্ক নয়। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, এর বাংলা অর্থ হলো প্রত্যেকেরই নিজের দায়িত্ব পালন করা উচিত। এবার চলে যাব এভরিওয়ান। এভরিওয়ান থাকলে কি করতে হবে, হিজ বসাতে হবে। এভরিওয়ানের সম্পর্ক হলো হিসের সাথে, এখানে ওয়ান্স দেওয়া আছে, ওয়ান্সকে পরিবর্তন করে বসাতে হবে হিজ। এভরিওয়ান ওয়াজ পেড হিজ স্যালারি, এর বাংলা অর্থ হলো প্রত্যেককে তার বেতন পরিশোধ করা হয়েছিল। অর্থাৎ ওয়ান থাকলে বসাতে হবে ওয়ান্স, আর এভরিওয়ান থাকলে বসাতে হবে হিজ। ওয়ান ডট ডট ওয়ান, এভরিওয়ান ডট ডট হিজ। এবার চলে যাব 12 নম্বরে। 12 নম্বরটি দেখো, তুলনা বোঝাতে কম্পারেটিভের দেয়ানের পরেই নাউনের পুনরাবৃত্তি পরিহার করার জন্য আগের অংশের নাউনটি সিঙ্গুলার হলে দ্যাট অফ এবং প্লুরাল হলে দোজ অফ ব্যবহার করতে হয়। সাবজেক্ট সিঙ্গুলার হলে দ্যাট অফ এবং প্লুরাল হলে দোজ অফ হয়। সহজ কথা দেখো, এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। দ্য ক্লাইমেট অফ কক্সবাজার ইজ বেটার দ্যান ঢাকা। তো দেখো এখানে কি আছে, এখানে কিন্তু দ্য ক্লাইমেট, ক্লাইমেটটি কি, দ্য ক্লাইমেট হলো সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে তোমরা কি করবা, সাবজেক্ট সিঙ্গুলার হলে বেটারের পরে বসাবা দ্যান, দ্যান দ্যাট অফ। দেখো এখানে কি আছে, দ্যান থাকবে। যদি এরকম কোনো বাক্য পাও সেক্ষেত্রে তোমরা কি করবা, দ্যান যুক্ত যদি কোনো বাক্য পাও এবং সেটি যদি তুলনা বোঝায় তখন তোমরা সাবজেক্ট দেখবা। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে বসাবা দ্যাট অফ। দেখো দ্যাট অফ কিন্তু দ্যানের পর অতিরিক্ত একটা দ্যাট অফ বসাতে হবে। দ্য ক্লাইমেট অফ কক্সবাজার ইজ বেটার দ্যান দ্যাট অফ ঢাকা। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো কক্সবাজারের জলবায়ু ঢাকার জলবায়ুর চেয়ে ভালো। পরেরটি দেখো, দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান বরিশাল। দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান বরিশাল। তো দেখো এখানে কি আছে, এখানে সাবজেক্ট কিন্তু কি আছে, প্লুরাল আছে, দ্য রোডস প্লুরাল সাবজেক্ট। তাহলে কি করতে হবে, দ্যানের পরে তোমাদেরকে অতিরিক্তভাবে দোজ অফ বসাতে হবে। দ্যানের পরে অতিরিক্ত দোজ অফ বসাতে হবে। তো দেখো আমি এখানে দ্যানের পরে দোজ অফ বসিয়েছি। মোট কথা হলো যদি তোমরা কোনো বাক্যের মধ্যে দ্যান দেখো এবং সেটি যদি তুলনা বোঝায় তাহলে কি করবা, সাবজেক্টটি লক্ষ্য করবা। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে দ্যানের পরে বসাবা দ্যাট অফ, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে দ্যানের পরে বসাবা দোজ অফ। দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান দোজ অফ বরিশাল। দোজ অফ বরিশাল, ঢাকার রাস্তাগুলো বরিশালের রাস্তার চেয়ে ভালো। কেন বসাতে হলো, কারণ হলো রোডস,
ঢাকা রাস্তার সাথে বরিশালের রাস্তার তুলনা করতে হবে। ঢাকা রাস্তার সাথে বরিশালের রাস্তার তুলনা করতে হবে। এখানে যদি তুমি দোষ অফ বসাও তাহলে রাস্তার সাথে রাস্তার তুলনা হবে, আর যদি দোষ অফ না বসাও তাহলে এই বাক্যটি দ্বারা কিন্তু কি বোঝাচ্ছে, ঢাকা রাস্তার সাথে বরিশালের তুলনা বোঝাচ্ছে, যেটি অযৌক্তিক। অর্থাৎ রাস্তার সাথে রাস্তার তুলনা বোঝাতে হয়। আর অনুরূপভাবে দেখো কক্সবাজারে কি বোঝাচ্ছে, কক্সবাজারে ক্লাইমেটের সাথে ঢাকা বোঝাচ্ছে, এটা হবে না। অর্থাৎ কি করতে হবে, যেটার সাথে সেটারই তুলনা বোঝাতে হবে। যদি রাস্তার তুলনা বোঝা তাহলে রাস্তার কথাই উল্লেখ থাকবে, কিন্তু যেহেতু এখানে ভুল দেওয়া থাকবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে বসাবা দ্যাট অফ, আর প্লুরাল হলে বসাবা দোজ অফ। এতটুকু পড়লেই কিন্তু তোমাদের জন্য যথেষ্ট। 13 নম্বরটি দেখো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে এবং সিঙ্গুলার পজিটিভ বসাতে হবে। যেমন দেখো, ইচ অফ দ্য মেম্বার্স হ্যাজ সাবমিটেড দেয়ার রিপোর্ট। তো দেখো ইজ কি, ইজ কিন্তু হলো সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদের কি করতে হবে, সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। দেখো সিঙ্গুলার ভার্ব কিন্তু হ্যাজ, আর পজিটিভটাও সিঙ্গুলার হবে। এখানে পজিটিভ হলো দেয়ার, দেয়ারের সিঙ্গুলার ফর্ম হলো হিজ, দেয়ারের সিঙ্গুলার ফর্ম হলো হিজ, তাই এখানে হিজ বসিয়েছি। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার এবং পজিটিভও সিঙ্গুলার। ইচ অফ দ্য মেম্বার্স হ্যাজ সাবমিটেড দেয়ার হিজ রিপোর্ট। Each of the members has submitted his report. এর বাংলা অর্থ হলো সদস্যদের প্রত্যেকেই নিজ নিজ প্রতিবেদন জমা দিয়েছেন। এবার চলে যাব 14 নম্বরে। 14 নম্বরটি দেখো, সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্যযুক্ত হয় তাহলে টু প্লাস ভার্বের বেস বসে, আর যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে কিন্তু ভার্ব প্লাস আইএনজি করতে হয়। তো দেখো হি ওয়েন্ট টু মার্কেট বাই এ শার্ট। তো দেখো এর বাংলা অর্থ করো, সে কিন্তু মার্কেটে গেছে কি কেনার জন্য, শার্ট কেনার জন্য। বাক্যটি দ্বারা কিন্তু উদ্দেশ্য বুঝিয়েছে। যদি বাক্য দ্বারা উদ্দেশ্য বোঝায় তাহলে কি করতে হবে, টু প্লাস ভার্ব করতে হবে। তো সূত্র থেকে আসবে টু, আর বাই এর সাথে আইএনজিটি কি যাবে, বাদ যাবে। বাই এর আইএনজি বাদ দিয়ে দিয়েছি বাই। তো এখানে অ্যান্সার হবে হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট। সে একটা শার্ট কিনতে বাজারে গিয়েছিল। কারণটা দেখো, কারণের ব্যাখ্যাটাও তোমাদেরকে দিয়েছি। যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্ব বসাতে হয়। পরেরটি দেখো, জন ওয়েন্ট টু স্কটল্যান্ড ফর প্লেইং গল্ফ। তো দেখো এর বাংলা অর্থ করো, এর বাংলা অর্থ হলো জন গল্ফ খেলার উদ্দেশ্যে স্কটল্যান্ডে গিয়েছিল। তো দেখো উদ্দেশ্য বুঝিয়েছে। যদি বাক্য দ্বারা উদ্দেশ্য বোঝায় তাহলে কি করতে হয়, টু প্লাস ভার্ব বসাতে হয়। সূত্র থেকে নিয়ে আসলাম টু, এবং দেখো এখানে কি আছে, প্লেইং আছে। প্লেইং থাকলে কি করতে হবে, প্লেইং এর সাথে আইএনজিটি বাদ দিতে হবে, দিয়ে প্লে বসাতে হবে। এখানে অ্যান্সার হবে জন ওয়েন্ট টু স্কটল্যান্ড টু প্লে গল্ফ। জন স্কটল্যান্ডে গিয়েছিল গল্ফ খেলার জন্য। এবার চলে যাব 15 নম্বরে। 15 নম্বরটি দেখো, প্রিপেয়ারের পরে দুটি ভার্ব থাকলে আইএনজি টু আইএনজি হবে এবং মাঝখানে দেন থাকলে দেনকে তুলে দিয়ে টু বসাতে হবে। এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝতে পারবা। আই প্রিপেয়ার রিড দেন রাইট। তো দেখো প্রিপেয়ার আছে, প্রিপেয়ার থাকলে কি করতে হবে, দুইটি ভার্ব থাকলে দুইটি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে আছে রিড, রিডের সাথে আইএনজি যুক্ত করে দিলাম রিডিং, এবং এখানে আছে রাইট, রাইটের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল রাইটিং, এবং মাঝখানে টু বসাতে হবে, বাদ বাকিগুলো বাদ দিতে হবে। এর বাংলা অর্থ দেখো, আই প্রিফেয়ার রিডিং টু রাইটিং। আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। পরেরটি দেখো, রিয়া প্রিফেয়ার্স টু সিং দ্যান টু ড্যান্স। তো দেখো এখানে দুটি আছে, প্রিফেয়ার্স এর পরে দুটি ভার্ব আছে, সুতরাং কি করতে হবে, আইএনজি টু আইএনজি করতে হবে। তো সিং এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে সিঙ্কিং, আর ড্যান্সের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে ড্যান্সিং, এবং মাঝখানে টু বসাতে হবে এবং বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো বাদ দিতে হবে। তো দেখো, রিয়া প্রিফেয়ার্স সিঙ্কিং টু ড্যান্সিং। এর বাংলা অর্থ হলো, রিয়া নাচের চেয়ে গান গাওয়া বেশি পছন্দ করে। 15.3টি দেখো, দ্য গার্ল প্রিফেয়ার্স ড্যান্স দ্যান সিং। তো এখানে অ্যান্সার হবে দ্য গার্ল প্রিফেয়ার্স ড্যান্সিং টু সিঙ্কিং। অর্থাৎ দেখো প্রিফেয়ার্স এর পরে কি করতে হবে, আইএনজি টু আইএনজি করতে হবে। তো ড্যান্সের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে ড্যান্সিং, আর সিং এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে সিঙ্কিং, এবং দেন থাকলে দেনকে তুলে দিতে হবে।
এর বাংলা অর্থ হলো মেয়েটি গান গাওয়ার চেয়ে নাচ বেশি পছন্দ করে। 15.4টি দেখো, দ্য টিচার প্রিফার্স টু রিড দ্যান টু ডেকেট। তো দেখো এখানে কি আছে, এখানে দেওয়া আছে কি প্রিফার্স থাকলে আইএনজি টু আইএনজি করতে হয়, রাইটের সাথে আইন যুক্ত করে দিয়েছে হয়ে গেল রাইটিং, এবং দেখো হয়ে গেছে ডিকেটের সাথে আইন যুক্ত করে দিয়েছে হয়ে গেল ডিকেটিং, এবং মাঝখানে কি করতে হবে, টু বসাতে হবে, এবং বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে তুলে দিতে হবে। অ্যান্সার হবে দ্য টিচার প্রিফার্স রাইটিং টু ডিকেটিং। এর বাংলা অর্থ হলো শিক্ষক মুখে বলে দেওয়ার চেয়ে নিজে লেখা বেশি পছন্দ করে। 16 নম্বরটি দেখো, টিল আনটিল আনলেস, এগুলো নিজে নেগেটিভ। এরপরে কখনো ডিড নট, ডাজ নট, ডু নট বসানো যাবে না। টিল আনটিল আনলেস তোমরা মুখস্থ করে নাও, টিল আনটিল আনলেস এগুলো নিজে নেগেটিভ। এরপরে কখনো ডিড নট, ডাজ নট বা ডু নট বা শুধু নট বসানো যাবে না, কারণ নেগেটিভের পরে আর নেগেটিভ বসানো যায় না। 16.1টি দেখো, তাহলে বুঝতে পারবা। সে হেয়ার আনটিল আই ডু নট কাম। তো দেখো এখানে কি আছে, এখানে আছে আনটিল কিন্তু নিজে নেগেটিভ। আনটিল যেহেতু নেই, নিজে নেগেটিভ, এরপরে কখনো ডু নট, ডাজ নট বা ডিড নট বসানো যাবে না, থাকলে সেগুলোকে তুলে দিতে হবে। তো ডু নটকে তুলে দিব, এখানে আনসার হবে সে হেয়ার আনটিল আই কাম। সে হেয়ার আনটিল আই কাম, আমি না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। পরেরটি দেখো, ডু নট কাম আনলেস ইউ আর নট রিকোয়েস্টেড। তো দেখো এখানে কি আছে, এখানে কিন্তু আছে হলো তোমাদের আনলেস। তো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, আনলেস থাকে, তাহলে সেটি নিজে নেগেটিভ, এর পরে আর ডু নট, ডাজ নট বা শুধু নট থাকলে নটকে বসানো যাবে না। তো এখান থেকে আমি যেহেতু নট আছে নটকে তুলে দেবো, এখানে আনসার হবে ডু নট কাম আনলেস ইউ আর রিকোয়েস্টেড, অনুরোধ না করা পর্যন্ত এসো না। 16.3টি দেখো, ওয়েট হার আনটিল আই ডু নট কাম। তো দেখো এখানে কি আছে, আনটিল আছে, আনটিল নিজে নেগেটিভ, এরপরে কখনো ডু নট, ডাজ নট বা শুধু নট বসানো যাবে না। এখানে কি আছে, ডু আছে, ডু নট আছে, ডু নটকে তুলে দিতে হবে। এখানে আনসার হবে ওয়েট হার আনটিল আই কাম। ওয়েট হার আনটিল আই কাম এর বাংলা অর্থ হলো ওয়েট হার আনটিল আই কাম। এর বাংলা অর্থ হলো আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো, আমি না আসা পর্যন্ত কি করো, অপেক্ষা করো। 17 নম্বরটি দেখো, নোটিস লার্ন এক্সপ্লেইন। নোটিস লার্ন এক্সপ্লেইন এর পরে অবশ্যই তোমাদেরকে হাউ টু প্লাস ভার্বের বেস বসাতে হবে। এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবা, দ্য গার্ল নোজ টু ড্রাইভ এ কার। তো দেখো নোজ বা নোটিস লার্ন এক্সপ্লেইন থাকলে এরপরে অবশ্যই তোমাদেরকে হাউ টু বসাতে হবে, এরপরে ভার্বের বেস ফর্ম করতে হবে। এখানে ড্রাইভের বেস ফর্ম ড্রাইভ, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এ কার। এখানে অ্যান্সার হবে দ্য গার্ল নোজ হাউ টু ড্রাইভ এ কার। দ্য গার্ল নোজ হাউ টু ড্রাইভ এ কার। এর বাংলা অর্থ হলো মেয়েটি জানে কিভাবে গাড়ি চালাতে হয়। এবার চলে যাব 18 নম্বর। 18 নম্বরটি দেখো, হি ফিলস কম্পারেটিভলি বেটার টুডে। হি ফিলস কম্পারেটিভলি বেটার টুডে। এখানে অ্যান্সার হবে হি ফিলস বেটার টুডে। হি ফিলস বেটার টুডে। এখানে কম্পারেটিভলি এটিকে বাদ দিতে হবে, এটিকে বাদ দিলেই কিন্তু হয়ে যাবে। এর বাংলা অর্থ হলো হি ফিলস বেটার টুডে, সে আজকে কি করতে ভালো বোধ করছে। কম্পারেটিভলি এবং বেটার একসাথে কখনো বসানো যায় না, দুইটার অর্থই সেম, তাই কম্পারেটিভলিকে তুলে দিতে হবে। অথবা তোমরা যদি কম্পারেটিভলি এর পরে এখানে যদি ওয়েল বসাও তাহলে কিন্তু ঠিক হবে। এবার চলে যাব 19 নম্বরে। 19 নম্বরটি দেখো, হি স্পিক ইংলিশ লাইক ইংলিশ। তো দেখো ভাষার আগে আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল হিসাবে দা বসে। এখানে অ্যান্সার হবে হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। তো দেখো এখানে ইংলিশ দ্বারা কিন্তু ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে, ইংরেজি ভাষাকে বোঝানো হয়নি। যদি ইংলিশ দ্বারা ইংরেজি ভাষাকে বোঝানো না হয়, জাতিকে বোঝায়, তাহলে তোমাদেরকে অবশ্যই আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ, সে ইংরেজদের মতো ইংরেজি বলে। এখানে ইংলিশ দ্বারা
ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে, ভাষাকে বোঝানো হয়নি। 20 নম্বরে মেরি স্পিক্স ফ্রান্স ভেরি গুড। মেরি স্পিক্স ফ্রান্স ভেরি গুড। তো এখানে অ্যান্সার হবে মেরি স্পিক্স ফ্রান্স ভেরি ওয়েল। মেরি স্পিক্স ফ্রান্স ভেরি ওয়েল। তো দেখো ক্রিয়াকে মডিফাই করতে অ্যাডভার্ব বসাতে হবে, অ্যাডজেটিভ বসানো যাবে না। ক্রিয়াকে কি করতে হবে? মডিফাই করার জন্য অ্যাডভার্ব বসাতে হবে, অ্যাডজেটিভ বসানো যাবে না। তো দেখো গুড কিন্তু অ্যাডজেক্টিভ, তাই এখানে গুডকে পরিবর্তন করে ওয়েল বসাতে হবে। মেরি স্পিক্স ফ্রান্স ভেরি ওয়েল, এর বাংলা অর্থ হলো মেরি খুব ভালো ফরাসি বলতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে টপ 20 কারেকশন শেখালাম। তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটুকু জানিয়ে দিবা, এবং তোমরা কে কোথা থেকে ক্লাস করতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং তোমরা কোন কোন কলেজ থেকে ক্লাসে আমার ক্লাসে অংশগ্রহণ করছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। তোমাদের ক্লাসগুলো রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস রয়্যাল এডিশন এই সাজেশন বইটি থেকে নেওয়া হচ্ছে। এটি কিন্তু আমার 8ম এডিশন একটি বই, এটা 8তম এডিশনের একটি বই। তোমরা চাইলে দ্রুত এই বইটি ক্রয় করতে পারো। দেখো ক্লাসগুলো কিন্তু এই বই থেকে নিচ্ছি নিয়মিতভাবে। বই কিনলে এর সাথে 1000 টাকার মূল্যের কোর্স কিন্তু একদম ফ্রি, তাই দ্রুত তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে বইটি অর্ডার করে নাও। বইয়ের মূল্য কুরিয়ার সার্ভিস চার্জ সহ মাত্র 500 টাকার সাথে 1000 টাকার কোর্স একদম ফ্রি। তাই আর দেরি না করো, ঝটপট এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কন্ট্যাক্ট করে বইটি অর্ডার করে নাও।